আমার সঙ্গে রয়েছেন এই পরিবারের একজন নতুন প্রজন্মের সদস্য এবং অবশ্যই তার মাও আছেন। আসুন আসুন একসঙ্গে। মাকে এই পরিবারে মাকে যখন ভোগ দেওয়া হয় তখন পর্দা দিয়ে দেওয়া হয়, মায়ের ভোগ দর্শন করবার নিয়ম নেই। তাই সেই সময়টুকুতে আমরা একটু আড্ডা দিয়ে নিচ্ছি পরিবারের সকলের সঙ্গে, এবং তার মধ্যে এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তার নামটা জেনে নেব। তোমার নাম কি? আমার নাম রাইসা রয়। আচ্ছা, তুমি কি জানো তুমি এই পরিবারের কততম প্রজন্ম? হ্যাঁ, বাট আমি ক্লিয়ারলি জানি না, বাট আমার মা বলবে। আচ্ছা, আপনার নামটা একবার জেনে। আমার নাম হচ্ছে রনিতা রয়। আচ্ছা, ও এই পরিবারের কততম প্রজন্ম? আমার মনে হয় 5th জেনারেশন। আমি খুব শিওর নয়, যেহেতু মানে হ্যাঁ। আমি পরিবারের বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কথা বলেছি, অনেকের সঙ্গে কথা হয়েছে, নবীন প্রজন্মের পুরুষদের সঙ্গে কথা হয়েছে, কিন্তু নবীন প্রজন্মের নারী, প্রথম একজন নবীন প্রজন্মের মহিলার সঙ্গে কথা হচ্ছে, তার সঙ্গে গল্প করব। যদিও এখানে আমাদের ভোগের জায়গায় আমরা দেখতে পাচ্ছি পর্দা আবার সরে গেছে, অঞ্জলির প্রস্তুতি চলছে, তবু আমরা ছোট্ট করে একটু গল্প করে নেব, তারপর পুজোয় ফিরবো। প্রতি বছর পুজো এই বাড়িতে আসা হয়? একদম একদম, প্রতি বছর পুজোয় সপ্তমী অষ্টমী আসা হয়, পুজোর ঠাকুর দেখা হয়। অ্যান্ড এই সাজটা এত সুন্দর লাগে যে আমার মনে হয় প্রত্যেক বছর এসে নতুন নতুন ধরনের আমি সাজ দেখতে পাই, অ্যান্ড খুব এনজয় হয়। আর ফ্রেন্ডসের সাথে এলে তো আরো এনজয়মেন্ট তো হয়। তো সেটাই। আচ্ছা, তুমি বন্ধুদেরকেও এখানে নিয়ে আসো? একদম একদম, এই বছরটা আসা হয়নি কারণ এত গরম বেড়ে গেছে, তো ওরাও বলছিল যে আর আসা হবে না। তো আই থিঙ্ক আমি তো অ্যাজ আ ফ্যামিলি গেস্ট, ফ্যামিলি পরিবারের লোকজন বলে তাই জন্য আসতেই হয়, তো সেটাই। আচ্ছা, আর প্রতি বছর কি এখানেই অঞ্জলি দেওয়া? একদম একদম, প্রতি বছর এখানেই অঞ্জলি দেওয়া হয়। অ্যান্ড তারপরের সাথে খাওয়া দাওয়া, আমাদের ভোগ প্রসাদ। তারপর আমরা এতদিন থাকতে থাকতে তোমাদের সঙ্গে জানতে পেরেছি এই পরিবারের মহিলাদের বিশেষ কিছু রিচুয়াল আছে, আর তুমিও কি সেগুলো শিখেছো বা সেগুলো মেনে চলার চেষ্টা করছো? না, অ্যাজ আ নিউ কামার বলবো না, অ্যাজ নিউ জেনারেশনে আমরা শিখছি অল্প অল্প, যেটা আমাদের মা বাবারা করছে, নিউ রিচুয়ালস, বাট এখন অব্দি পুরোপুরি সবকিছু জেনে আসা হয়নি, সেটাই হচ্ছে কথা। আচ্ছা, একবার জেনে নেব, পরিবারে তো অনেক রকম নিয়ম এসব রয়েছে, তো ওকে সেগুলো শেখাচ্ছেন? হ্যাঁ, এই পরিবারের যে নিয়মটা, স্পেশালি আমাদের অষ্টমীর দিন একটা ধুনো পোড়ানো হয়, আরতির পরে ধুনো পোড়ানো হয়, যে মানে এগুলো যারা ধরুন বিবাহিত তারা বা সধবা তারা এইগুলো সধবা না, বিধবারাও করেন অনেকে আমাদের। তো এটা হচ্ছে মায়ের একটা অর্ঘ্য জানানো আর কি, যেটা স্পেশালি অষ্টমীর দিনই হয়। আর এটা মানে যারা আনম্যারিড এখনো তারা করতে পারে না, তো পরবর্তীকালে ওরা বিয়ে হয়ে গেলে অবশ্যই নিশ্চয়ই জয়েন করতে পারে। এগুলো দেখে দেখে শিখছো এখন? একদম একদম। পুজোয় এই বাড়িতে কতদিন থাকা হয়? পুজোয় এই বাড়িতে অ্যাকচুয়ালি থাকা হয় না, যখন আমাদের দুর্গা পুজো হয় তখন আমরা ভিজিট করি এখানে এসে। অ্যান্ড আমাদের অ্যাকচুয়াল পাড়া হচ্ছে দর্জি পাড়া, সেখানে আমাদের জগদ্ধাত্রী পুজো হয়, বড় করে জগদ্ধাত্রী পুজো হয় ওখানে। অ্যান্ড ওখানে আবার আমাদের ফ্যামিলি যারা এখানে থাকে ওখানে আবার ভিজিট করে। তো এটা বাড়ি সবাই একসাথে এসে আমাদের বাড়ি একটা পুজোর একটা যেখানে যেখানে হয় পুজো, সেখানে আমরা ভিজিট করি একসাথে, সেটাই হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি তোড়জোড় চলছে, এটা কি অঞ্জলি তোড়জোড়? হ্যাঁ, এটা অঞ্জলি তোড়জোড় চলছে, আর এখানে এখন সবাই মিলে অঞ্জলি দেবে। তুমি কি অঞ্জলির সময় জানো? অঞ্জলির সময় হচ্ছে 9:30 থেকে শুরু হচ্ছে, 9:30 থেকে অ্যান্ড 10:30 অব্দি হবে। আর এই অঞ্জলির পুজোতে আপনারা মানে আপনাদের সবাইকেই জোগাড় যন্ত্র করে সমস্ত কিছুতে পার্টিসিপেট করতে হয়? হ্যাঁ, সাধারণত ঠাকুরমশাইরাই করে নেয়, আমরা এসে পুজোয় খালি অঞ্জলি দাঁড়িয়ে করি, কারণ এই পুজোয় অনেক বড় জোগাড় হয়। তো সেটা হয়তো বাড়ির যারা এখানে থাকে তারাই সময় বেশিরভাগই করে। আমরা যেহেতু অন্য বাড়ি থেকে আসি, আমরা তো এই একই বাড়িতে সবাই এক্সটেন্ডেড ফ্যামিলি, সম্ভব নয় একই জায়গায় থাকা, তো সেখান থেকে এসে আমাদের হয়তো জোগাড় করা হয় না। কিন্তু পুজোয় আমরা প্রত্যেক বছর চেষ্টা করি এসে টাইমে মায়ের আরতি দেখা, মাকে অঞ্জলি দেওয়া, এটা আমরা করি। আমাদের এখানে তো অঞ্জলি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনারা আচ্ছা এই বাড়িতে যে সকলের ট্রেডিশনাল পরবার একটা ব্যাপার রয়েছে, তো তোমাদের কি এরকম কোনো নিয়ম মানতে হয় যে শাড়ি পরতেই হবে বা এরকম কিছু? শাড়ি পরাটা উচিত, আই গেস। পুজোর সময় সবাই, ছোট হোক বড় হোক, সবাই পরাটা উচিত। সপ্তমী অষ্টমী মেন পুজো, অঞ্জলি দেওয়ার সময় কিন্তু অ্যাজ আ রিচুয়াল এটা পড়া উচিত, বাট আমি অ্যাজ আ কমফোর্ট আই থিঙ্ক সালভারটা বেস্ট টু পুল অফ। এটাও তো ট্রেডিশনাল, বাট অ্যাজ আ বাড়ির মেম্বার সবাই এক্সপেক্ট করে সবাই শাড়ি বাড়ি পরে আসবে।
আসবে, অ্যান্ড এটাই হচ্ছে কালচার আমাদের, তো সেটাই। আমরা রয়েছি কলুটোলা রায় পরিবারের পুজোর সঙ্গে রয়েছি আমরা, এবং এই পরিবারে দুর্গাপুজোয় আজ অষ্টমী পুজো হয়েছে, তারপর এখন পুষ্পাঞ্জলির প্রস্তুতি চলছে। আমরা দেখে নেব পুষ্পাঞ্জলির প্রস্তুতি কি চলছে।